বাজার এই রমজান মাস ইফতারের আগে যদি কেউ কাঁদে, কোন মহিলা পুরুষ যদি ইফতারের আগে কাঁদে গো বাবা, দুনিয়া সব আমার মালিক সহ্য করতে পারে, ইফতারের আগের চোখের পানি সহ্য করতে পারে। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আসসালামুলি ওয়া আনা আজিজিবি, বান্দা রোজাটা আমার জন্য, যখন আমার জন্য কাঁদবি তুই ইফতারের আগে যা চাবি আমি মাবুদ তাই দিতে রাজি হয়ে যাব। আল্লাহর বান্দি প্রতিদিন ইফতারের আগে কান্দে, আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আমি যেন আমার স্বামীর কাছ থেকে তালাক নিতে না হয়। আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আল্লাহ ছেলে দিও। বাজান রে, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্ট্রাসোনোগ্রাম করে দেখে এইবার মাইয়া, আল্লাহর বান্দিরা চোখের পানি শেষ হয় না। আল্লাহ তুমি সবে পারো, ছেলের মেয়ে বানাইতে পারো, মেয়ের ছেলে বানাইতে পারো, ছেলের মেয়ে বানাইতে পারো। আল্লাহ আমি আল্ট্রাসাউন্ড করে দেখছি তুমি আমার গর্ভে 7 নাম্বার মাইয়া। আমি আমার স্বামীর কাছেও বলতে পারতাছি না, আমি বললেই তো আমার তালাক দিয়ে দিব। কুল ইদউল্লাহ আবিদুর রহমান, ও মালিক তোমার কাছে চাইলে বলে সব পাওয়া যায়। আমি দুনিয়ার কারো কাছে চাই নাই, তোমার কাছে চাইছি। মেম্বার চেয়ারম্যানের কাছে যদি চাইলে ছেলে মেয়ে পাওয়া যাইতো, লাখ লাখ টাকা দিয়ে গহেনা বেচা, বাড়ি বেচা একটা ছেলে চাইয়া নিয়ে আসতাম। কিন্তু ছেলে দেওয়ার মালিক তুমি, মেয়ে দেওয়ার মালিক তুমি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জুমার আগে একটা ছেলে আমার কাছে টেলিফোন করছে, হুজুর আমি ওমান থাকি হুজুর, আপনি তো জুমার মসজিদে গেছেন, রমজানের 1 তারিখ আমার মা মারা গেছে, আমার বাড়ি নেত্রকোনা। হুজুর গত বছর মায়ের জন্য ইফতারির 10,000 টাকা পাঠাইছিলাম, হুজুর এই বছর তো মা নাই, কার জন্য পাঠাবো? আমি বললাম তোমার এলাকায় অনেক এতিমখানা আছে, ওই মাদ্রাসায় পাঠায় দাও। ছেলেটার সাথে সাথে আমারে বলে, হুজুর আমি আপনার এতিমখানায় আমার মার নামে 10,000 পাঠাবো, আর আমার এলাকায় আমি 4টা মাদ্রাসায় 40,000 দিব। আমি বললাম তোমার মাকে আল্লাহ জান্নাতের ইফতারি করাবে। আমার কলিজার টুকরা ভাইরা, এই ইলিয়াসুর রহমান জেহাদি মার জন্য কি কষ্ট আমি জানি গো। এই রমজান মাস আসলে আমার মা, আমার মাথায় ইফতারি পাকাইয়া এইভাবে ডিশের মধ্যে, গামলার মধ্যে, বলের মধ্যে করিয়া আমার মা আমার মাথায় দিয়ে বলতে, ইলিয়াস রে, আমাকে গ্রামের মসজিদে বলতো তুমি ইমাম সাহেবের রুমে দিয়ে আসো। এ আমার কলিজার গ্রামের বাইরা, আমি যখন ওই ডিশটা বলটা মাথায় লইয়া মসজিদে যাইতাম, ওই গরম খিচুড়ি লইয়া যাইতে কষ্ট হইতো, গরম সিমাই লইয়া যাইতে কষ্ট হইতো। আমার মা ইমাম সাহেবের জন্য ইফতারি করতে দিত, মুসল্লিদের ইফতারি করতে দিত। ওই দিনটা ছিল আমার কাছে 16ই রমজান। আজকে 16ই রমজান তো প্রতি বছর আসে, আমার মা তো আর আইল না। 16ই রমজান আমার মা আমার মাথায় ডিশটা দিয়ে বলতুলি, এই ইফতারিটা তুমি মসজিদে দিয়ে আসবো। 16ই রমজান প্রতি বছর আসে রে মা, তুই তো আর কোনোদিন আসলি না।
এখানে কত ভাইরা রোজা মুখে বয়া বয়া কান্দে, তারাও ভাবে হুজুর আমারও তো মা নাই রে, আমারও তো বাবা নাই। আল্লাহ দিনের বেলা জুমার নামাজ পড়ি আইসা কান্দে, জুয়েল রানা সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে। আমার মতো কার অন্তরে মায়ের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। এই যে জাকির কাসিমি এতিমখানা মিশন করছে কেন জানা? এই মিশনের মধ্যে এমন এমন এতিম আছে বাবা, কিতাব কিনা পড়ার মতো তৌফিক নাই, ইফতারির সময় একটু কমলা আপেল বেদানা খাবে সেই তৌফিক নাই। এই ছেলেদের মুখে যদি তুমি ইফতারির টাকা দিয়ে দাও, আমি ইলিয়াসুর রহমান জেহাদি বললাম তোমার মা কবরে জান্নাতে থাকবে। ঢাকা জেলার মধ্যে মিরপুর 11 নম্বর ঐতিহ্যবাহী আদর্শনগর রোড তাহজিবুল উম্মাহ মাদ্রাসা রশিদিয়া এতিম মিশন কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আসলে রমজান মাস সবাই শরীরটাই দুর্বল, ইফতারির আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এই গরম মোটামুটি ভালোই পড়ছে, তার ভিতরে আপনারা জুমার নামাজটা পড়ে বসে আছেন। জুমায় শুনছেন প্রায় 1-1.5 ঘন্টা বয়ান, এখন আবার যদি 1 ঘন্টা বয়ান করি আপনারা ওই যে ভারতের ভাষায় কয় কেলাই যাবেন। অতএব বেশি সময় ওয়াজ করবো না, অল্প সময় করবো যেন কেলাই না পড়ে। এমনি রোজা সাইডে হয়ে গেছে, শরীরের ভিতরে এমনি কেলানি কেলানি ভাব। তো যারা দাঁড়ায় আছেন মনে মনে ভাবতেছেন মনে হয় 2 ঘন্টার খ্যাপ লইছেন, না বইয়া পড়েন, মনে নেই হলুদ পাঞ্জাবি এদিকে আয়। আমি তোরা টার্গেট করছি, তুই বাড়িতেও যাইতে পারবি না, বাড়িতে গেলে সমস্যা আছে, এদিকে আয়। আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় রয়েছেন বইয়া পড়েন। এই যে দুলাভাইয়ের পোলারা বউ, এই যে বুজুর্গরা বসে পড়ো, বসো ছোট ভাই, তুমি আমার কলিজার ভাই, বসো। বলছি তো বেশি সময় কথা বলো। গাড়ির সামনে যারা দাঁড়ায় আছে, এ কালা পাঞ্জাবি তোরা দূরে যাইস না, মগাটা হোনে। আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। বলেন তো রমজান মাসে দিনের বেলায় ওয়াজ এটা ভালো না খারাপ? জোরে কর। হয়তো জুমার নামাজটা পড়ে যেয়ে দেখতেন টিভিতে কি অবস্থা, অথবা জুমার নামাজটা পড়ে যেয়ে দেখতেন বউ কি পাক করতেছে। যদি আপনার মন মতো হইলো হইলো, নাহলে রোজায় তো ধরছে যাই শুরু করতেন বউরে কোকসা ধরে ঘুষি, ইফতারি করতেন মসজিদে। এখন তো বউ ঘুষাইছেন, বউ আবার ইফতারি করে দেবো মজা। আল্লাহ সব বিপদ আপদ থেকে রক্ষা করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছে, তারপরে খুশি নেবে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার কোন সমস্ত প্রশংসার মালিক কে? হাত উঠে বলতে পারবেন? উঠান, আরো জোর উঠান। কোন হায় আল্লাহ আমাদেরকে কবুল করেন, 30টা রাখার রোজার তৌফিক দেন, 30 দিন তারাবি পড়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের সাইরে যারা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দেন। নামান হাত নামান। দোয়াটা ভালো করছি না খারাপ করছি? বাবা আমরা যারা বাইচে আছে এটা হলো আশ্চর্য। মরে গেলে এটা হয়তো ঠিক, ঠিক না? কয় লোকটা মরে গেছে, আরে কি কামটা করছে, আরে কি কাম করে না, এই লোকটা বাইচে গেছে, ঠিক না বেটা? আল্লাহ এই জুমার দিন রোজার আজকে সাইড দেয় 15ই মার্চ তাহজিবুল উম্মাহ মাদ্রাসা রশিদিয়া এতিমখানার উদ্যোগে যাই মাহফিল। আজকে এই মাহফিল অন্তত আমি এইবার দিয়ে 5 বার আইলাম। আল্লাহর শুকর, গতবার জোয়েল রানা বাইরে পাই নাই, এবছর আমি পাইছি। আমি মিরপুর ওয়াজে আসলে এই লোকটারে খুঁজি, কারণ এই লোকটার ভিতরে কতগুলো গুণ আছে। 1 নম্বরে সহজে তার চোখে পানি আসে,
আমলিগের অনেক নেতা আছে, আমার শাশুড়ির দল অনেকই করে আওয়ামী লীগ, মাইরা দুইরা খাইয়া যারা ফুডে দুইটার তরকারি বেছে অক্কাস্তাও সাদা খায়, হারামি এরকম আছে না? আর দেখবেন অতি তাড়াতাড়ি ব্লাড ক্যান্সার হবে। রিক্সাওয়ালার কাছ থেকে, ভ্যানালার কাছ থেকে আরে তরকারি বেছে বেটা প্রতি কেজিতে 1.5 টাকা লাভ করে। এই মগা আওয়ামী লীগের নেতারে যদি বেটা 2.5 টাকা দেয় কেজিতে, তা বেটা বৌসলমে পালবো কি দিয়া? ভাড়া দিয়া। এইভাবে যারা রোজার মাসে চান্দা খায় আল্লাহ কিডনি দুটা তাড়াতাড়ি বাদ করে দিবে। কয় আমিন। আজকে এক রিক্সা ফুডে বেড়ায় কাম করে, ফুডে 200-250 টাকা লাভ হয়। জুমার আগে আমার খাদ ধরে কান্দে দিছে, হুজুর এক কমিশনারের দলের লোক কালকে আমার কাছে 300 টাকা চান্দা দিছে, আমি লাভ করছি 250। আমি বললাম তাহলে বোর কাপড় পয়সা 50 টাকা দিও। লোকটা কান্দে দিয়ে কয়, হুজুর এই ব্যাপারে কিছু কথা কই না, আপনি আমাকে সম্পর্কে ভালো কথা কম, সব হুজুরের কয় না। সবাই আবার কয়ে সারতে পারবা না তো, সবার গিরাইতে আবার জোর নাই, কথা কন না কেন? আমারও তো আমি আবার চাকরির ডরাই না, চাকরির বেতন আমি আর দেই বেটা, আমার আবার কেটা কি দিব? অতএব আমি বলতে চাই, যারাই রমজান মাসে জনগণের ফুডের টাকাও চান্দা খান, অপেক্ষায় থাকেন। আপনি কিডনি যেই দুইটা আল্লাহ দিছিল দানিত্ব জিনিস, এই দুইটা হসপিটালে রাইখে কবরে যাবেন, কথা কন না কেন? অথবা আপনার যে ফ্যাপসা কলিজা আছে ওইটা কুত্তার খাবার হবে, কারণ ডাক্তারে কাইটে ফেলাই দেব, কুত্তায় খাইবে, কথা কন না কেন? তুই ফুডের থেকে টাকা কামাইয়া ইফতারির পরে বোতল খাবি, আর তোর কলজা ফ্যাপসা লিয়ে কবরে যাবি, আল্লাহ ভুল করবো তোর কলজা ফ্যাপসা লিয়ে কবরে গেলে। হারাম খোর হারামি। ভয় লাগে না রমজান মাসে গরিবের কাছে চান্দা খাটবে না? তুই এবার বড় নেতার দলের এক সভাপতি সেক্রেটারি মারাস, আল্লাহ এদের হেফাজত করুক, জোরকানা আমিন। এই মিরপুর পল্লবী থানার সাধারণ সম্পাদক গেল জোয়েল ডানা, জোয়েল ডানায় যদি চান্দা না খায়, হ্যাঁ কর্মী একটা যদি সাধারণ সম্পাদক যে আমি ইলিয়াস পোলার ডাইরাত বামাত দে, বেড়া তো আগে মতে দিয়ে এমনি দিবি ভয়তে। এই যে বেড়ারে ধোকাবাজি দিয়ে নিলি, 1 নম্বর গুনাহ হলো রমজানের গুনাহ, 2 নম্বরে হলো নাম ভাঙ্গাই খাইলি, 3 নম্বরে গরিবের হক মাইরা খাইলি। হালাকি আমার নবী সারাটা জীবন দোয়া করছে 5 ওয়াক্ত নামাজে, বলেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমুতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটা আরবি কইছে, এখন বাংলা কই তাহলে চান্দাবাজরা বুঝবো। আমার নবী কইতেছে আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমার সারা জীবন গরিব অবস্থায় রাখবা, কারণ গরিব হইলে হিসাব দেওয়া লাগবে না, মারহাবা। 2 নম্বর ওয়া আমুতনি মিসকিনা, যখন আমার মরণ দিবা তখন আমার ঘরে যাবে 100 টাকা তেল জ্বালাবার মতো পয়সা না থাকে। আমার যখন হাসর দিবা, যেই গাড়িতে গরিব জান্নাত দিবা, ওই গাড়ির ড্রাইভার আমার বানাবা। দোজাহানের বাদশাহী দোয়া করতো 5 ওয়াক্ত নামাজে, এ হারাম করতো ফুডের টাকা নিয়ে ব্যাংকে তো তরবি, ওই টাকা দিয়ে ইফতারি তো কিনবি, ইফতারি কেনস নাই, তুই গু কেনছো, কুত্তায় বাগানা করে তুই ওইটা পলিথিনে বইরে কিনে নিয়ে গেছো। আজকে লোকটা জুমার আগে আমার হাত ধরে কান্দে দিছে, মেয়া 250 টাকা লাভ করছে, 300 টাকা চান্দা দিছে। আমি বলবো, আমি যারা ভালোবাসি আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলবো যে সমস্ত চামচাগুলোরে ঠিক করেন, নিলে বড় দয় আপনি কিন্তু বর্ষ হয়ে যাবেন, এরা আপনার নাম ভাঙায় খাইতেছে, কথা বল না কেন? এক কমিশনারের বরাত দিয়া বোতল খোর, সেমরি খোর কমিশনার গুলারে দিয়ে নাম ভাঙায় ভাঙায় খায়, কথা কন না কেন? এই জুয়েল রানা ইলেকশন করবেন তাহলে ভোট দিতে কয়ে যাবে, আলহামদুলিল্লাহ লোকটা ভালো, ভোট দিয়ে সমস্যা খাইছি। হে আমার সাইরেনাও দেয় না, আমি কেউ দালালি করি, আর আমার পয়সা লাগবো না, আল্লাহ আমার বহুত দিছে, ওই 2-1 কমিশনের পয়সা আল্লাহ আমার দিছে। কি কোন আপনি 4 কোটি টাকা খরচ করে খালি মসজিদই বানাইছিল না, কোন চান্দুরে কই নাই যে আমার 1 বস্তা সিমেন্ট দেন,
কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিছি, নাহলে দেই নেই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দেখার মতো একটা মসজিদ করছি, কেন কিন্তু দেখে আসবে। যেটা কোনো ভালো নেতার অভাবই না বেটা, একজন মোল্লা হয়ে করছে। এটা এমনি আল্লাহ মার দিছে। এই যে গ্রাফিটির সাথে আল্লাহ শুকনা হিসেবে বুকে থাপড় দিয়ে কথা বলতে পারে, কারণ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দান করছে, এর লেগে বলতে পারে। যারা বেশি বেশি দান করবেন বুকে থাপড় দিয়ে হক কথা বলতে পারবেন, কথা কর না কেন? আর যারা দান না করতে পারবেন বুকে থাপড় দিয়ে তো দূরের কথা, আর দুধে থাপড় দিয়ে কথা বলতে পারেন। অতএব আমি সব বাইরে বলবো, আমার মাইকের আওয়াজে বলতে যায়, আমি জুয়েল রানা ভাইকে বলবো, আমরা ভালো লোক, দোয়া করি। এখনো ভালো আছেন কিনা আমি জানি না, 2-4 বছর আগের কথা কই। কারণ নেতা যখন বড় হয় তার গালও তখন বড় হয়, কথা কর না কেন? এই তারের খাম্বা ঢুকাই দিলে ওর নেতাকে গাল বন্ধ হয় না। রাস্তার দা খায়, বিধবা ভাতা খায়, আবার রিক্সা চালায়, হ্যাঁ গোটা খায়, আরে 2টা সিএনজি চালায়, হ্যাঁ কাছে চান্দা খায়। তুই মর, তুই মরতে পারস না, তুই মর হারাম, কথা কর না কেন? মনের কষ্ট কই লোকটা কান্দা আমি সহ্য করতে নেই। জুয়েল রানা ভাই আজকে তোমার আগে 250টা ইনকাম করে তো 300টা চান্দা দেয়। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করো, আল্লাহ সবাই সমজ বুঝ দান করো। রাগ করতেছেন যে ওয়াজে বই শুরু করছেন চান্দার বিরুদ্ধে, করবো কি? ওয়াজতেই দিই, যে বেটা কাজটা নেই সেই বেটা যাইতেন বেশি খুশি হইব। ওই বেটা মনে মনে আল্লাহ হুজুর আরেকটুকু এই মগা আমার কাছ থেকে খাইছে, জুয়েল রানা আমার কাছ থেকে খাইছে, আল্লাহ খাইছে, হে না খাইছে হ্যাঁ লোক পাঠাই দিছে, কথা কর না কেন? তবে আমার জানা মতে জুয়েল রানা এরকম ভাবে পাঠায় না, আমি খবর লইছি। আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এই কথা কইয়েন, নাহলে কিন্তু আপনাকে পক্ষে ওয়াজ করবো না আমি আজকে। হাই রে মাহবুদ রে, আমার নবী সারাটা জীবন গরিব অবস্থায় থাকতে চাইছে, আর আমরা খালি ধনী হইতেই চাই, ধনী হইতেই চাই। এ সব তো থুয়ে যাই, তুইব না লয়ে যাবেন কে? আপনার বউ কইব না, হারে আমার কেতরালির বাপ রে, রিক্সা চালক কাছ থেকে 10,000 টাকা কামাইয়া বালিশ বানাই থুয়ে গেছে রে, মগারে পিছনে রাস্তা দিয়ে মোড়াই মোড়াই ঢুকাই দে কবরে, কইব না? বউতে কইব তোমার টাহা দিয়ে আর এক নান লইয়া চিংকিম পাকা চি চি গান গাইবে। কাল লেগে থুয়ে যাইতেছো নেতা, কথা কর না কে? জোরে কর। আর নেতার বউরা বেশি তাড়াতাড়ি স্বামী মরার পরে পরকিয়ে করে, কি লেগে জানেন? ওই নেতায় তো থুইয়া আর একজনের লোকে পিটিস পিটিস করছে, ওই বিডি তো পারে নাই, ওর ডরে মরতে, খালি সাইনবোর্ডটা খালি মরছে, সিসিং ফাক ইন্টারন্যাশনাল ফাক, ও সারা গরু হয়ে যায়, কথা কর না কেন? এগুলো জানি তো আমরা, গোপালগঞ্জ জানি। অতএব দুনিয়ায় কাউরে ঠগাবেন না, ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। টাকা পয়সা থুয়ে যাবেন সবই, আমিও থুয়ে যাব, আমি সে কবরে নিয়ে যেতে পারবো তা না, কিন্তু ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, যা কামাবেন 10 টাকা কামাইলে 1 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যায়। বডি ভালো থাকবে, দোয়া পাবেন, কবরে যে আরামে নাকটাই না ঘুমাবেন, ইনশাল্লাহ বলেন। রোজাও থাকতেছেন, পরে চান্দার পয়সা দিয়ে ইফতারি করে পোলা বানিয়ে রুয়াব যাকে ও বাবা ফুডার ফুডা। আগে মাদারীপুর শরীয়তপুর চালাইছে, ওর বাপে পাট খেতে ধান খেতে মাল কাঁচা দিয়ে কাম করছে, ওই হেনাইয়া চান্দা মান্দা জাগার দলিল দালালি দুলিলি করে এক এক জায়গাতে মানিকগঞ্জ, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ আইয়া আইয়া এনে বাউনিয়া বাদে বাড়ি করে ফুডার করে ফুডে এখন কোটিপতি হয়েছে, কথা কর না কেন? হে বেটা, মিরপুরে কয়টা স্থানীয় খবর লা বেটা, ইলিয়াসউদ্দিন মোল্লা গো ফ্যামিলি সারা কয়টা স্থানীয় সব বাহিরেতে, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ওহিনতে আইছে, আবার কেউ বরিশালের থেকে ওই যে পিছনে বই আইছে, বাকিটা কইলাম না। এই মুসলমানের বলা কিসের এত বাহাদুরি দেখো, ওই এত কষ্ট করে যদি আল্লাহ তোমার বাড়ি মালিক বানাইতে পারে, মনে রেখো 300 টাকার কর্মচারী তুমি ছিলা, এখন 3 কোটি টাকার একটা বাড়ি আল্লাহ করার তৌফিক দিছে, সন্তান দিছে, মেয়ে দিছে, ছেলে দিছে, তুমি আজ থেকে 30 বছর আগে আসলে কামলা, এখন আল্লাহ তোমার বানাইছে নেতা, বানাইছে কোটিপতি, বানাইছে লাখপতি। তুমি 30 বছর আগের পিছনে টান দাও না যে আমি কি আছিলাম, আজকে বেটার কাছে চান্দা খাবো নেতা হইয়া, আল্লাহ তোমার গড়াইব, 2 দিন পর আমার নেতাগিরি না থাকলে এটা হিসাব দেবো কি দিয়া, কথা বল না কেন?
আরো জোরে কর। এবার মাইকের আওয়াজ একটু বাড়া দিই, কিছু কয়ে যায়, কারণ 2 দিন পরে আমরাই যাবো। আল্লাহ যারা চান্দা খায় জনগণের, আমি কাবা ঘর ধরে এগুলোকে বর্ধ করে এই 2-1 দিন পরই তো আল্লাহ নিলে যাবো। এমন বর্ধ করবো আল্লাহ একটাও যেন কিডনি লয়ে যাইতে না পারে দুনিয়াতে। দুঃখে করে যে ভাইটা দিচ্ছে রোজার মাস, রহমত সহমর্মিতার মাস, এদিক দিয়ে জনগণের গরিবের মার কাছ থেকে চান্দা খায়। এক বাড়িতে যে ধরে এই বাড়িতে কিন্তু 5,000 দিস। ভিক্ষা করবে না, ভিক্ষা কর, কথা কর না কেন? মসজিদের সামনে ভিক্ষা কর, আল্লাহ লুলা বানাই দাও, এর জন্য থাল পেতে ভিক্ষা করতে পারে। কষ্ট হইতেছে, হ্যাঁ? মাইকের আওয়াজ বাড়া, আপনি যাই নাই মেটা মোটা লোকটা, আপনি দরকার এখানে গরম লাগলে দিকে কেউ যাহেন না ভাই। রোজার মাস, এমনি আমি দুর্বল, আপনিও দুর্বল, শরীরটা অনেক, গলাটা অনেক ব্যথা, জইলদানা বাইরে অনেকদিন পরে পাইছি তো কিছু মনের কথা কয়ে যায়। কারণ ঘটনা যখন মিরপুরের, এর কাছে কয়ে যায়, আপনি একটু খেয়াল করেন। আমার নেতা ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের কাছে বলেন যে আপনার অনেক কর্মীর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে বরাদ্দ জমা হইতেছে, আপনার বরাদ দিয়ে দিয়ে চান্দাবাজি করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এবার কর, সমস্ত প্রশংসার মালিককে, ওই আল্লাহর প্রশংসা। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নাজান রহমত আলো, রোজার মাস 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? হুয়া শাহরুন সালাসা, আউয়ালু রাহমা, আওসাতু মাগফিরা, ওয়া আখিরু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলেন রমজানকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করছে। 1 নম্বরে আল্লাহর মুষলধার বৃষ্টির মতো রহমত আমার বান্দার মাথায় আমি পতিত করব। এই রহমত যে যতটুকু নিবে মাথার উপরে, গেলসা বইরা, বালতি বইরা, ডোল বইরা, ঢেক বইরা, জাহাজ বইরা, নৌকা বইরা, বালতি বইরা, গামলা বইরা, যে যতটুকু রহমত নিবে, এরপরে বিশেষ করে আমি মাগফিরাতের 10 দিনে আর জীবনের গুনাহ মাফ করে দেব। এরপরে লাস্টের 10 দিনে ওরে মাফ করে দিয়া জান্নাত ওর হাতে ধরায় দিয়া আমি আল্লাহ 27শে রমজানে রাত্রে বলে দেব, তো চিন্তা নাই, আমার জিম্মাদারিতে 1 বছরের আগে মারা গেলে জান্নাত দান করব। এ বাবা, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? চায়, বিশ্বাস হয়, সবাই হয়, হাত উঠাই দেখান তো কার কার হয় না? ঠিক আছে, হয়তো সবাই চাইলে পাওয়া যায়। আর দেখেন, পুরুষের চাইতে রমজান মাসে মহিলাকে চাওয়াটা বেশি পায়। ইনশাআল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই ভাই খো, মা আয়েশা সিদ্দিকা বলেন রমজান মাসে আমরা কোনো বিবিরা ঘুমাইতাম না। আর আমাকে মা শাশিরাও কিন্তু ঘুমায় না। কি লেগে? স্বামীর পিতা খাওয়ানোর ডরে। যদি কোন কেমনে জুয়েলদানে উঠে কবে সেরি শেষ সময় গেল, তুই হইয়া রইলি, আমি না রাজনীতি করে হইয়া 4টা আইছি, তুই কি 4টা আইছ? হে তো বেটার পাহারাতে দিয়ে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে, কথা কর না গায়। অনেক ফ্যামিলি আছে সারা রোজার মাস রাত্রে সেহরি খাইয়া ঘুমায়, জোহর মায়ের আসর মায়ের, ইন্নামাল ফিরি রোজা, কথা কর না গায়। এই রোজার একটা সাইরেনের দাম নাই। আমি আমার মা শাশিদেরকে বলবো, রোজার মাসে মহিলাদের দোয়া বেশি কবুল হয়। কারণ মহিলারা ঘরে থাকে, স্বামীর খেদমত করে, কাপড় চোপড় ধোয়, ঘর মোছে, সন্তানের খেদমত করে, এর ভাগ দিয়ে যখন মাওলার কাছে হাত তোলে, আমার মাওলার ডাইরেক্ট কবুল করে। হালাকে মহিলারা রোজা থাকে ঠিকই, অনেক মহিলা নামাজও পড়ে না, কথা কন না কেন? এ রোজা এক ফরজ, প্রতিদিন রোজা সারা ফরজ হলো 17 ফরজ। নামাজ কয় ফরজ আর রোজা কয় ফরজ? দাম কোনটা? ও 17 না 16টার যেটা কম ওইটা। 17টার দাম না একটার দাম বেশি। তো 17টা বাদ দিয়ে তুমি মাশাআল্লাহ রোজা থাও, ওই কুত্তাও না খায় তাই তুমিও না খায় থাও, এই এর কোনো দাম নাই। মেয়ে নামাজ না পড়ে খালি হুদা, ওই হিন্দুরা যেরকম 10 ছুটায় না, বাপ মরলে ওরা 40 দিন না খায় থাকে। ওকে খাওয়ানো আবার ঠিক আছে, আগুনে জ্বালানো কিছু খায় না, ওরা খায় আর বল বলা।
তোমার ওই রোজা না, ওটা দশা দশা। কথা বল না কেন, জোরে কর। রোজা থেকে নামাজ লাগবে কি লাগবে না? জোরে কর। মহিলাদের দোয়া কিন্তু বেশি কবুল হয়। এক মহিলা, স্বামী এলো রিক্সা চালক, কিন্তু স্বামীটা এমন জালিমের জালিম, আল্লাহ চালায় রিক্সা, এ খালি বউরে কয় আমি আর একটা বিয়ে করবো, তুই যদি ভালো না হস। তো রিক্সা চালক মাশাআল্লাহ দেখবেন যারা বেশি রিক্সা চালায়, আবার ছোট মনে করেন না, রিক্সা চালকরা আগে জান্নাতে যাবে, কারণ এদের টাকাগুলো 100% হালাল। আর অগসলে এনার্জি থাকে, বিয়ের জোরও বেশি থাকে, বুঝেন নাই? আর যেগুলো শিল্পপতি, ওরা তো ফার্মের মুরগি। তো রিক্সা চলে খালি বউরে ডর দেখায়, এইবার যদি তোর মাইয়া হয় ঠিকই ডুয়েল শিখল, একটা দুইটা কইতে 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 6টা মাইয়া হয়েছে। আল্লাহর কি কুদরাত, বউতে কয় দেখো আল্লাহ যদি চাই এবার এটা খোলা দিতে পারে আল্লাহ। রমজান মাস, মগায় রিক্সা রিক্সা চালায়, আবার দেখেন আবার লোকটা বালা, রিক্সাও চালায়, নামাজও পড়ে, রোজাও খায়, ভালো মানুষ। কিন্তু ওই যে পিনিক আছে, পোলা লাগবে, পিনিক পোলা লাগবে, পোলা চাইতে চাইতে 6টা হয়ে গেছে। এইবার বিবি আবার প্রেগনেন্ট হয়েছে, এইবার ডাইরেক্ট লাল কালি দিয়ে মাইরে দিছে, যদি এইবার ইন্নামাল মাইয়া, তোরে আর তোর মায়ের একসাথে তালাক দেবে। তো বউরে জিজ্ঞাসা যে মায়ের দিবা কাকা, তোর মায়ের তোর জন্ম দিছে কাকা, এলাকা তোর মায়ের তোর মতো মাইয়া জন্ম দিয়েছে কা, আমার 6টা মাইয়া হইল কে। বাজারে হাসবেন না, শুধু এখন দিলটা নরম করে কাঁদবেন বাবা। যখনই বলছে এইবার যদি মাইয়া হয় তোরে তালাক দিব, আল্লাহর বান্দি রোজার মাস, যায় নামাজ বিছায়া কান্দে আর বলে মালিক, আমার জাতির পিতা ইব্রাহিম যদি বৃদ্ধ বয়সে 2টা পোলা পায়, ইসমাইলকে 100 বছর বয়সে পায়, ইসহাক নবীর 110 বছর বয়সে পায়, আমার বিশ্বাস আমার 6 মায়ার বড় একটা পোলা পাইতে পারি। নিজের হাতে আমায় তুমি বানায়া লাথি মেরে তারায়া আমায় দিও। বাজার এই রমজান মাস ইফতারের আগে যদি কেউ কান্দে, কোন মহিলা পুরুষ যদি ইফতারের আগে কান্দে গো বাবা, দুনিয়ার সব আমার মালিক সহ্য করতে পারে, ইফতারের আগের চোখের পানি সহ্য করতে পারে। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আসসালামুলি ওয়া আনা আজিজিবি, বান্দা রোজাটা আমার জন্য, যখন আমার জন্য কাঁদবি তুই ইফতারের আগে যা চাবি আমি মাবুদ তাই দিতে রাজি হয়ে যাব। আল্লাহর বান্দি প্রতিদিন ইফতারের আগে কান্দে, আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আমি যেন আমার স্বামীর কাছ থেকে তালাক নিতে না হয়। আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও, আল্লাহ ছেলে দিও। বাজান রে, আল্লাহর কুদরত বোঝা যায় না, আলটা সোনোগ্রাম করে দেখে এইবার মাইয়া, এইবার আল্লাহর বান্দিরা চোখের পানি শেষ হয় না। আল্লাহ তুমি সবই পারো, ছেলের মেয়ে বানাইতে পারো, মেয়ের ছেলে বানাইতে পারো, ছেলের মেয়ে বানাইতে পারো। আল্লাহ আমি আল্ট্রাসাউন্ড করে দেখছি তুমি আমার গর্ভে 7 নাম্বার মাইয়া। আমি আমার স্বামীর কাছে বলতে পারতাছি না, আমি বললেই তো আমার তালাক দিয়ে দিব। ও মালিক তোমার কাছে চাইলে বলে সব পাওয়া যায়,
আমি দুনিয়ার কারো কাছে চাই নাই, তোমার কাছে চাইছি। মেম্বার চেয়ারম্যানের কাছে যদি চাইলে ছেলে মেয়ে পাওয়া যাইতো, লাখ লাখ টাকা দিয়া গহেনা বেচা বাড়ি বেচা একটা ছেলে চাইয়া নিয়ে আসতাম। কিন্তু ছেলে দেওয়ার মালিক তুমি, মেয়ে দেওয়ার মালিক তুমি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, নেক্সট সন্তান তুমি দাও, তুমি ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহ তুমি আমারে এই মেয়েটা দিলাম, আমার তালাক দিয়ে দিব। আল্লাহ আমার আল্লাহ কয় মাইয়া যখন তোর পেটে দিছি এইটাই রাখবো, কিন্তু তোর মগারে সোজা করে ছাড়ব। আমরা মন খারাপ। কি সুন্দর কথাগুলো কইতেছি, সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না। রোজায় ধরছে না? ও যাক, আমি ভুল হয়ে গেছে, রোজায় ধরছে। মসজিদে চিল্লাইছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা এখানে চিল্লাইতেছে। আমাগো এখনো জোর আছে, আর তোমরা খালি একবার সুবহানাল্লাহ কবা, জোর নাই। আল্লাহ গো বল খাইরা নাও তো না, হয় নাই। আল্লাহ যারা জোর দেবে না, ও যাওয়ার আগে যাও বল খাইরা দিবা। যাক, ডরে কইছি, প্রতিবার জোরে জোরে কবেন, ঠিক আছে? রেডি? হ্যাঁ রেডি? এই রোজার মাসে আল্লাহরে দেখায় দেন তো। আল্লাহ যারা গরিবের হক মাইরা খায়, যারা আলেম ওলামারে কষ্ট দেয়, আল্লাহ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয়, এই বেঈমানগুলো ধ্বংস হয়ে যাক, এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা কর। এই মুসলমানের রমজানের দাম কমে না বাড়ে? শক্তি বাড়ে না কমে? সত্য না মিথ্যা? এই মুসলমান যদি রোজা রাখে 17 রমজান যুদ্ধ করতে পারে বদরে, 165 কিলোমিটার রাস্তা হাইটা যাইয়া, ঘোড়া ছিল না, গাড়ি আসছিল না, পায়ে হাইটা যাইয়া বেড়া যুদ্ধ করছে। গতবার আমি ইলিয়াসের মাঝে 313টা বদরের ঘর আমি নিজে দেখে নিজে দাঁড়াই থেকে দোয়া করেছি। বানানো কথা আমি কই না, 313টা ঘর। ওই যে মোহাম্মদী মিডিয়া ছিল, জিজ্ঞেস করবে না, মোহাম্মদী মিডিয়া এটা প্রচার করছে 313টা ঘরের সেই স্পট। এখনো 313টা ঘর আমার ইউটিউবে আছে। আমি ঘর প্রত্যেকটা ঘরে সবগুলো তার উঠতে পারি নাই, 10-15টার ভিতরে ঢুকছি, ঢুকে দোয়া করছি। বদরে যাইতে ঘরগুলো বাজে যেরকম মারহাবা। রোজা রেখে যদি যুদ্ধ করে ইসলামে পন্থা আনতে পারে, আমরা অন্তত একটা বেশকিত দিতে পারি। আজকে গাজার মুসলমান, ফিলিস্তিনি মুসলমান এক মুঠ ঝালমুড়ি খাইয়ে রোজা থাকবো, সেই তৌফিক নাই। প্রধানমন্ত্রী লেগে দোয়া করেন মিয়া, যেই মহিলাটা কোনো বেঈমানের পক্ষে না, সে একমাত্র মুসলমানের পক্ষে। সে গাজার মুসলমানের পক্ষে, মানে প্রধানমন্ত্রী। ওই ইসরায়েল পিছরমাগো পক্ষে না মিয়া। পৃথিবীর অনেক বড় বড় হারামিগুলো আজকে ইসরায়েলের পক্ষে। যে আকাটা মুদি, এইটাও ইসরায়েলের পক্ষে। কথা কন না কেন? এই যে আমেরিকা, ব্রিটেন, চায়না, উচিংকি পাকাচি, এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। সব শয়তানগুলো ওই শয়তানকে পক্ষে। আর আমার বাংলাদেশের ছোট্ট একটা প্রধানমন্ত্রী এক বেশকি দিলে, ইন্ডিয়া যদি মুদি কয় 1 ঘন্টায় তামা বানা হেলাবো পারবো। কথা কন না কেন? তার বুকের মধ্যে থাইকে যে মুসলমানের পক্ষ নিছে, শুকর আদায় করেন। অতএব আল্লাহ শুকর আদায় করেন। আল্লাহ গাজার মুসলমানকে আপনি রক্ষা করেন, গাজার মুসলমানকে খাবারের ব্যবস্থা করে দেন। আমি জুমায় বলছিলাম, গত পরশুদিন একটা ঘটনা আছে, ফেসবুকে দেখছেন কিনা? ইরাকের থেকে একজন আমারে পাঠাইছে যে ভাই আমরা গেছিলাম গাজায়, দেখাইছে আমরা এক বাটি পানি এক মহিলার ইফতারিতে দিছে সরকারি ভাবে। এক টাঙ্কি পানি যদি 5000 লোককে দেয় মিয়া, কটটুক পানি হোক করে পরে 4 কাপের 1 ঢোক পানি দিছে এক মহিলার ইফতারি করতে। ওই মহিলা পুলিশের পাও ধরতেছে, আর্মিরা আমার আর 1 ঢোক পানি দাও, আমার কইলটা বেঁচে নাই। আল্লাহ তুমি তো সবই পারো, রোজাদার এত কষ্ট দিবা কে? তুমি গাজার মুসলমানের ব্যবস্থা করে
মুসুলধার বৃষ্টি দাও যেন আমার মায়েরা পানি ধরে রাখতে পারে। তুমি না কইছো মুসলমান বিপদে বললে তাকে ফসল আদি ফলাবার জন্য আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে পানি দেই। তুমি গাজায় 1 মাস বৃষ্টি দাও তো আমার মা বোনরা তো রোজার মাসে পানি ধরে রেখে গোসলটা ঠিক মতো ইফতারি সেহরি খাইতে পারে। পানির এত অভাব গাজায়। তুমি গাজার মুসলমানের পানির ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। গত পরশু দিন দেখছো ব্যাপারে এক মহিলা তার 4টা বাচ্চা, ছোট বাচ্চাটার বয়স 8 বছর, না খাইতে 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 পিঠির সাথে চামড়া লেগে গেছে। মহিলা বলতেছে সাক্ষাৎকারে তাদের ভাষায়, একদিন রোজাও সেহরি খাইয়ে থাকতে পারে নাই। আল্লাহ তোমার রহমত কই? আল্লাহ তুমি মুসলমানের এত কষ্ট দাও কেন? আল্লাহ হাজার হাজার মুসলমান এই মিরপুরে বসিয়া, আল্লাহ তুমি দেখো আদর্শ নগর এই মাদ্রাসায় বসিয়া জোয়েল রানা সহ সভাপতি সাহেব সহ আলেমরা সহ এই রোজা অবস্থা আজকে 4 রোজায় 15 মাস দিনের বেলা জুমার পরে যারা কাম দেয় এদের চোখের বাড়ির দিকে তাকাইয়া গাজার মুসলমানের খাবারের ব্যবস্থা করে। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানকে ঠিক মতো খাবারের ব্যবস্থা করে। আল্লাহ কত আমার মায়ের বসি মায়েরা 1 গ্লাস পানির জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায়। আরে পিপাসিত কুকুর যেরকম জিব্বা বাইরে যায়, ইফতারির আগে আমার মায়ের বয়সী মহিলাদের জিব্বাটা বাইরে হয়ে যায়। আল্লাহ আমারও তো মা, আমার ভাইদেরও তো মা আছে। আল্লাহ যাদের মা আছে তারাও তো পানি না পাইলে যত কষ্ট, ওই গাজার মাদের এত কষ্ট হইতেছে, হামাসের এত কষ্ট হইতেছে। আল্লাহ তোমার কুদরতি বারিশ দিয়ে বৃষ্টি দিয়ে তাদের ঠান্ডা করা, আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করা। আল্লাহ ইউসুফ নবীর মতো একটা সরকার বানায় দাও। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। আল্লাহ দেখো যারা কান্দে, কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই, এই জমিনে মার মতো দৌড়াতে কেউ নাই রে। জুমার আগে একটা ছেলে আমার কাছে টেলিফোন করছে, হুজুর আমি ওমান থাকি, হুজুর আপনি তো জুমার মসজিদে গেছেন, রমজানের 1 তারিখ আমার মা মারা গেছে, আমার বাড়ি নেত্রকোনা। হুজুর গত বছর মায়ের জন্য ইফতারির 10,000 টাকা পাঠাইছিলাম, হুজুর এই বছর তো মা নাই, কার জন্য পাঠাবো? আমি বললাম তোমার এলাকায় অনেক এতিমখানা আছে, ওই মাদ্রাসায় পাঠায় দাও। ছেলেটার সাথে সাথে আমারে বলে, হুজুর আমি আপনার এতিমখানায় আমার মার নামে 10,000 পাঠাবো, আর আমার এলাকায় আমি 4টা মাদ্রাসায় 40,000 দিব। আমি বললাম তোমার মাকে আল্লাহ জান্নাতের ইফতারি করাবে। আমার কলিজার টুকরা ভাইরা, ইলিয়াসুর রহমান জেহাদি মার জন্য কি কষ্ট আমি জানি। এই রমজান মাসে আসলে আমার মা আমার মাথায় ইফতারি পাকাইয়া এইভাবে ডিশের মধ্যে, গামলার মধ্যে, বলের মধ্যে করিয়া আমার মা আমার মাথায় দিয়ে বলতে, ইলিয়াস রে
আমাগো গ্রামের মসজিদে বলতো তুমি ইমাম সাহেবের রুমে দিয়ে আসো। এ আমার কলিজার গ্রামের বাইরা, আমি যখন ওই ডিশটা বলটা মাথায় লইয়া মসজিদে যাইতাম, ওই গরম খিচুড়ি লইয়া যাইতে কষ্ট হইতো, গরম সিমাই লইয়া যাইতে কষ্ট হইতো। আমার মা ইমাম সাহেবের জন্য ইফতারি করতে দিত, মুসল্লিদের ইফতারি করতে দিত। ওই দিনটা ছিল আমার কাছে 16ই রমজান। আজকে 16ই রমজান তো প্রতি বছর আসে, আমার মা তো আর আইল না। ষোলোই রমজান আমার মা আমার মাথায় ডিশটা দিয়ে বলতুই এই ইফতারিটা তুমি মসজিদে দিয়ে আসবো। 16ই রমজান প্রতি বছর আসে রে মা, তুই তো আর কোনোদিন আসলি না। এখানে কত ভাইরা রোজা মুখে বয়া বয়া কান্দে, তারাও ভাবে হুজুর আমারও তো মা নাই রে মা, আমারও তো বাবা নাই। আল্লাহ দিনের বেলা জুমার নামাজ পড়ি আইসা কান্দে, জুয়েল রানা সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে। আমার মতো কার অন্তরে মায়ের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। এই যে জাকির কাসিমি এতিমখানা মিশন করছে কেন জানো? এই মিশনের মধ্যে এমন এমন এতিম আছে বাবা, কিতাব কিনা পড়ার মতো তৌফিক নাই, ইফতারির সময় একটু কমলা আপেল বেদানা খাবে সেই তৌফিক নাই। এই ছেলেদের মুখে যদি তুমি ইফতারির টাকা দিয়ে দাও, আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম তোমার মা কবরে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, শুনে বলেন। যুবক তাহলে শোন, আমার আল্লাহ সব পারে না? পারে। এখন কানবি এ মা, যারা আমার ওয়াজ শুনতেছেন মা মনে রাখেন, মহিলাকে দোয়া কত দ্রুত রমজানে কবুল হয়। এই মহিলা কান্তাছে কান্তাছে, আল্লাহ আমি আলতা কোনো করে দেই, আলতা সোনো করে দেই, আমার এবার মাইয়া আমার স্বামী তোমার এইবার বাইরে লাগলো। আল্লাহ তুমি সব পারো, আমার মেয়েটারে ছেলে বানাই দিতে পারো, এই বাচ্চারা কথা বুঝতে, ছেলেটারে মেয়ে বানাইতে পারো, মেয়েরে ছেলে বানাইতে তুমি সব পারো, কথা ঠিক না বেঠিক? মেয়েটা যখন কান্দে বাবা, ঠিক 21শে রমজান, আল্লাহর এই বান্দা রিক্সা চালক যদিও হয়, স্বপ্নে দেখতাছে কিয়ামত হয়ে গেছে। জোরে 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 কি হয়ে গেছে? আহারে কিয়ামত হয়ে গেছে। 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়েছে, সূর্যের তাপে মাথার চামড়া টাস টাস করে ফেটে গেছে, মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে। আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে, কোন জায়গায় ছায়া নাই। আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবড়াইতাছে, সব জান্নাতের দরজাগুলা বন্ধ। আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে, ফেরেশতারা যখন দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে, প্রথম জাহান্নামের দিকে যখন লইয়া গেছে, যাইয়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া। হাত এইভাবে দাঁড়ায় বলে, তোমরা আমার বাবারে কই নিবা? তোর বাবারে জাহান্নাম দিব, তোর বাবা পাপের কাজ করে, তোর বাবা মাইয়া পছন্দ করে না। হালাকে আমার আল্লাহ কইছে যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত, যেই ঘরে 6টা মাইয়া ওই বাবা মামের জন্য 6টা জান্নাত। তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান্নামের মধ্যে খুশি রাখবো। মেয়েটা বলে না না, আমার আব্বা অন্যায় করছে, আর করবে না, আমার আব্বারে মাফ করে দাও। আবার ওই দরজার থেকে দাঁড়ো শুরু করছে। বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে, যায় দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে।
জোরে জোরে জোরে। 3 নাম্বার দরজায় যায় দেখে 3 নাম্বার মাইয়া দাঁড়ায় রয়েছে। 4 নাম্বার জাহান্নামের দরজায় দেখে মাইয়া দাঁড়ায় রয়েছে। এইভাবে 6 নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো। কিন্তু জাহান্নাম কয়টা? জোরে কোন। মাইয়া কয়টা? জোরে কোন। হে বেটা আইছে কয়টা? বাকি কয়টা? 6টা মাইয়া 6টা জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে। 7 নাম্বার জাহান্নামের দিকে যখন দাবড়ানো শুরু করছে, আল্লাহর বান্দা মনে মনে কয় আমার 6টা মাইয়া 6 দরজায় ফিরাইলো, 7 নাম্বার দরজায় কে ফিরাইলো? 7 নাম্বার দরজায় আমার কে ফিরাইলো? লোকটা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হুসুট খাইয়া পড়ে গেছে। ফেরেশতায় গার সাইবা ধরছে। বাপ মা কইয়া সিক্কর দিয়া মাইয়া মাইয়া কইয়া সিল্লানি দিয়া ঘুম ভেঙে গেছে। খাটের থেকে লাফ দিয়ে নাই না বিবিরে যায় কই বউ তুই কই? যায় দেখে বিবিটা রাত 2:30টার সময় সেজদায় পড়ে কাঁদতাছে। আল্লাহ এবারও যদি ছেলে হয় না মাইয়া হইরে আমার মাইরা ফেলাবে, আমারে তালাক দিয়ে দিবে। হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া, আমার স্বামী চাই ছেলে। এই কথা স্বামী পিছনের থেকে শুনছে, একটা লাফ দিয়ে বোর পা জড়াই ধরে কই বউরে পোলা চাইছ না, পোলা আমার লাগবে না, পোলা আমার লাগবে না, আমার 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। আল্লাহু আকবার জোরে বলা। 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। ইমাম গাজালি তার কিতাবে লেখে বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লাইয়ার কয় আপনি এখানে কে? বউরে তুই সত্য কথা ক, তোর সাথে আমার মওলার সাথে কিসের যোগাযোগ? তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ? আমার 6টা মাইয়ারে ঘুমের থেকে উঠা, 6টা মাইয়ারে একজন এই কান্দে বসাইছে, এইখানে বসাইয়া গাড়ে নিয়ে বিবিরে কয়বার হাত তোর। আমি আল্লাহ যদি আমার 50টা মাইয়াও দেয়, 7টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লয়ে জান্নাতের গাড়িতে জান্নাতে যাব। বিবি কান্দে আর কয় স্বামী রে, রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে, বাদশাহ জুরমে মারা তার গুজার মা গুনাহগার মে তু মর জায়গা বরদরা মদ বন্দায়ে বুরিখতা আবরুয়ে খুদ বাসি আরিখতা। আল্লাহ 6টা মাইয়া দিছো, আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয়। আল্লাহ যদি পাপ করে থাকি আমার মাফ করে পোলা দাও, তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই। আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি। 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না। ভাই তোকে পাও দুটো ধরছি ভাই, পুরুষের সাথে মহিলাদের দোয়া কিন্তু তাড়াতাড়ি কবুল হয়, ঠিক না বেঠে? জোরে কা ভাই, জোরে কা। এই হাদিসটা বাইতে যে কবি যুবক তোদের মা যাদের বাইসা রয়েছে, মার পাও ধরে ধরে বলবি মারে ইফতারির আগে আমার জান্নাতটা দিয়ে দে মা। তোদের যাদের বাপ আছে ইফতারির আগে দৌড়ে যে বাসায় যে কবি আব্বা আমার জান্নাতটা দাও তো তাড়াতাড়ি, ইফতারির আগে আমার জান্নাতটা দাও। বাপ কইব কেমনে দিব? আব্বা ইফতারির আগে হাত তোলো, তুমি কও আমার ব্যবসায় যেন বরকত হয়। আব্বা তুমি কও আল্লাহ যেন আমার ভালো রাখে। তোর বাপ যদি ইফতারির আগে বইলেই ফেলে রে ভাই, তোর দুনিয়া অশান্তি আখিরাত অশান্তি।
বাবা মার কাছে মাফ চাওয়ার দরকার আছে না? মার কাছে জন্য কিছু করার দরকার আছে না? নাই? এই আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে আমার মা। বঙ্গবন্ধু যেই জমিনে ঘুমানো ওই জমিনে আমার মা ঘুমানো। আল্লামা শামসুল হক ফরিদপুরি যেই জমিনে ঘুমানো ওই জমিনে আমার মা ঘুমানো। প্রতিটা রমজানে মার জন্য কান্দি। আজ পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে। তবে আজকে 2024 সালের প্রথম জুমায় আল্লাহর একটা দিন পরে তোমার বাইতুল্লাহ মক্কায় চলে যাবো। যারা আমার সাথে কোন কানছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহদের সন্তানগুলো নেককার বানায় দাও। আল্লাহদের কামাইয়ের ঘরে বরকত দাও। আমার মতো যাদের মা নাই আজকে জুমার মসজিদে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মসজিদে দান করছে। আমার মসজিদে আমার রক্তপানি করা পয়সা, ওয়াজের পয়সা, বাড়ি বেচা পয়সা দিয়া 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। কেন আলহামদুলিল্লাহ বলে না? এই যে জাকির কাসিমের দেখাইছি ওয়াজ ওঠার আগে, জাকির কাসিমের মুখ দিয়ে বলতে বাধ্য হয়েছে, ভাই আপনার মেহনত কবুল হয়েছে, আপনার মাকে আল্লাহ মাফ করে দেবে। কারণ আমার নবী বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে। আমার সেক্রেটারি আমার মসজিদের বাইতুস সুজুদের, আমি জুমায় ওঠার আগে আমার মসজিদে 3000 টাকা দিয়ে কি বলে জানো? হুজুর আমার শাশুড়িটা মারা গেছে 3-4 দিন আগে, আমার মা মারা গেছে অনেক বছর আগে, আমার মায়ের জন্য শাশুড়ির জন্য দোয়া করবেন। হ্যাঁ